করতে হয়। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কয়েক ধরনের সবজি নিতে হয়। কাঁচা পেঁপে এভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, বেশি মোটা করা যাবে না যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এমন করে কপি নিয়েছি, ফুলকপিটাও ছোট করে কাটতে হবে, বেশি বড় করে না কাটাই ভালো। গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, এখানে বরবটিটা এভাবে সুন্দর করে কেটে নিয়েছি, কর্ন আছে। আর বাঁধাকপিটা একটু মোটা করে কাটতে হবে, বেশি মিহি কুচি করা যাবে না। আর এখানে আছে মটরশুঁটি। আমি এখানে 7 রকমের সবজি নিয়েছি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য। চাইনিজ ভেজিটেবলে আমি দিব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এখানে দেখুন এভাবে পাতলা করে লম্বা করে কেটেছি। এভাবে পাতলা করে লম্বাটে করে কেটে আমি এর সাথে সামান্য পরিমাণে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে সয়া সস এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এটা আধা ঘন্টা নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম রান্না করার আগে। আর এর সাথে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমার যা লাগবে, এখানে পেঁয়াজ লাগবে। দেখুন পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি, এভাবে বড় বড় করে কাটতে হবে। ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজকে 4 ভাগ করলে এভাবে কাটা হয়। আধা চা চামচ করে আমি আদা রসুন বাটা দিব, একদম সামান্য। আদা রসুন যদি আস্ত থাকে তো কুচি করেও দেওয়া যায়। টেস্টিং সল্ট দিব আমি, লবণও দিব, সাথে টেস্টিং সল্ট দিব। এখানে কালো গোলমরিচ গুঁড়া আছে, আর কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, এটা দিব। লাইট সয়া সস দিব। আর এখানে তেল লাগবে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে ব্যবহার করব। চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে প্রথমে আমাকে যা করতে হবে, এই সবজিগুলোকে আমাকে প্রথমে সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণের জন্য সামান্য হালকা সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি মূল রান্নাটা আলাদা করে করব। তবে আমি সব কিছু সিদ্ধ করব না, শুধু যেগুলো সিদ্ধ করা প্রয়োজন সেগুলো করব। আমি ফুলকপি, গাজর, পেঁপে এবং বরবটিটা নিব সিদ্ধ করার জন্য। আর বাঁধাকপি, বেবিকর্ন আর মটরশুঁটি আমি মূল রান্নার সময় ওটা দিয়ে দিব, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এটা আলাদা করে সিদ্ধ করার দরকার নেই। আমি এভাবে গরম পানির মধ্যে সবজিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে পানিটা ছেঁকে নিব। কিন্তু মনে রাখবেন সবজিটা ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে সবজির কালারটা সুন্দর থাকবে না, সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি মূল রান্নাটা করব। আমার ডিমটা এভাবে ঝুরি করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা, এটা আমি এই অল্প তেলে এভাবে ভেজে নিব। চিকেনটা এভাবে অল্প তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেছে, দেখুন মাংসটা নরম হয়ে আসছে, এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, পেঁয়াজটা দিয়ে দিব। এভাবে ভাজতে থাকবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজটা আমি সামান্য ভেজে নিয়ে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি ভেজিটেবল সিদ্ধ করেছি যে পানিতে, সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি, কারণ ওই পানিটা আমি এখানে ঝোল হিসেবে ব্যবহার করব। সবজি সিদ্ধ করা পানিটাকে ভেজিটেবল স্টক বলে, আর ওটাতে সবজির গুণাগুণ থেকে যায়, ওটা রান্নায় আমি ব্যবহার করব। এই ভেজিটেবলগুলো দিয়ে দিব যেগুলো কাঁচা রেখেছি, আমি সিদ্ধ করিনি। বাঁধাকপি দিলাম, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, বেবিকর্ন দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সিদ্ধ করে রাখা ভেজিটেবলটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ আমি কম দিব, কারণ সয়া সস থাকবে, টেস্টিং সল্টও দিব। আবার সবজি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, এর জন্য আমাকে পরিমাণে দিতে হবে, কম দিতে হবে। সবজিটা বেশি ভাজা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে আর সবজিটা ভেঙে যাবে। সবজি সিদ্ধ করার এই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর এটুকু পানি আমি রেখে দিব, এটাতে কর্নফ্লাওয়ার গুলে এর সাথে মিশিয়ে দিব। কাঁচামরিচ আর গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি।
সয়া সস দিব 1 চা চামচের মতো, আধা চা চামচের মতো টেস্টিং সল্ট দিচ্ছি, এর বেশি লাগবে না। আমার প্রায় হয়ে গেছে। এখন আমাকে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দিয়ে দিতে হবে। আর এটা কিছুতেই ঢেকে রান্না করা যাবে না। দেখুন ঝোলটা মাখা মাখা আছে, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এই যে সবজির বাকি পানিটা যেটা ছিল সবজি সিদ্ধ করা, এটাতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। দেখুন হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। দেখুন ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে। আর এর চাইতে বেশি ঝোল শুকানো যাবে না, তাহলে বেশি শুকনো হয়ে যাবে, এমনই রাখতে হবে। একদম গায়ে গায়ে মাখানো চাইনিজ ভেজিটেবল রেডি। দেখুন কত কালারফুল আর চমৎকার ভেজিটেবল হয়েছে। এটা আমি এখন চুলা বন্ধ করে দিব, নামিয়ে পরিবেশন করব।